রাজার পুজো দিয়েই শুরু হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের মা যোগাদ্দের আরাধনা। জাঁকজমকভাবেই মঙ্গলবার শুরু হয়েছে মা যোগাদ্দে পুজো। দেবীকে দেখতে এদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামে। গ্রাম জুড়ে শুরু হয়েছে উৎসব। মা যোগাদ্দের পুজো কমিটির সদস্যরা বলেন, প্রথমে বর্ধমানে রাজার পুজো হয়, তারপর বাকি সমস্ত পুজো শুরু হয়। আমরা পুরনো প্রথা মেনেই পুজোর সমস্ত আয়োজন করি। জানা গিয়েছে, ক্ষীরগ্রামের সতীদেহের ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি পড়েছিল বলেই কথিত আছে। এখানে যে দেবী মূর্তি তার কোষ্ঠী পাথরে তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী। প্রত্যেক বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে মা যোগাদ্দের জল থেকে তুলে মূল মন্দিরে রেখে চলে পুজো। তারপর আবার ওই দিন রাতেই মাকে আবার জলে দিয়ে দেওয়া হয়, এটাই রীতি। সারা বছর যোগাদ্দে মাকে মন্দিরের পাশে ক্ষীরদিঘিতে ডুবিয়ে রাখা হয়। এছাড়াও বিশেষ কিছুদিন মা যোগাদ্দে জল থেকে তুলে পুকুর পাড়েই পুজো করা হয়, তবে সেটা ভক্তদের দেখতে দেওয়া হয় না। এদিন সকাল থেকেই কাতারে কাতারে ভক্ত আসছেন মাকে দেখতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা যোগাদ্দেকে দেখতে ভক্তদের সমাগম হয়েছে। পুজো ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। আরও জানা গিয়েছে, মা যোগাদ্দের প্রস্তর মূর্তি সারা বছর জলে রাখা থাকে। নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো দিয়ে আবার জলে ডুবিয়ে রাখা হয়। ক্ষীরগ্রামের মা যোগাদ্দের সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে। যখন রাম রাবণের যুদ্ধ চলছে, তখন রাবণ পুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাধ্যা দেবী ভদ্রাকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দী করেছিল। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রাকালী নাকি বলেছিলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুরঙ্গ পথে রাম লক্ষ্মণকে ও মা ভদ্রাকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এদিকে পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে প্রচুর মেলা, খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কেমন লাগে মা যোগাদ্দে? কেমন লাগে? কি জন্য আসেন? মায়ের এখানে কি আছে জানতে পেরেছেন? এটা কি ঠাকুর বলা হয়? আপনি কোথা থেকে এসেছেন? কেমন লাগে পুজো দিতে? মানুষের কেমন ভিড় ভাড়টা দেখেন? আপনি পুজো দেবেন? আপনার নাম? আমার নাম রূপালী ভট্টাচার্য। এটা 51 ফিটের একটা বিট প্রোগ্রাম। প্রোগ্রামে এটা সতী ডান পায়ের বুড়ো আঙুল আজকে মহাপুজো। মাকে মূল মন্দির থেকে নিয়ে গিয়ে উত্থান মন্দিরে 24 ঘন্টার জন্য মাকে দর্শনার্থীদের জন্য রাখা হবে। এবার 24 ঘন্টার পর মাকে আবার জলে নামিয়ে দেওয়া হবে। চতুর্দিকে একটা পুজো, এটা সমস্ত ধর্মের একটা মিলন ক্ষেত্র। এই জায়গায় মাকে সবাই আজকে স্পর্শ করতে পারবেন। প্রতিটা যে পুণ্যার্থীরা অপেক্ষা করছেন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের যথেষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তাছাড়াও আমাদের কমিটি মেম্বার এবং ভলেন্টিয়াররাও যুক্ত রয়েছে। বিভিন্ন কাজে তারা দর্শনার্থীদের মাকে দর্শন করার অনুমতি দিচ্ছে। এখানে একটি মহা আনন্দ হয় পারে, যেটা কৈশোরে মিল মালিক তুলারাম আগরওয়াল দর্শনার্থীদের জন্য 20,000 ভোগের ব্যবস্থা করেছেন। পয়সা লাগবে না, ভোগ এমনিতেই পাওয়া যাবে। মানুষের কেমন আছে? ভিড়টা কেমন আছে? লক্ষাধিক মানুষের ভিড়। সকাল থেকে ভিড়টা কম ছিল, এখন যত বেলা যাচ্ছে ভিড় তত বাড়ছে। রাতের দিকে আরও ভিড় হবে আশা করছি। আপনার নাম? আশিস চৌধুরী। আপনি কিছু দায়িত্ব দেন? এটা আমি হচ্ছে যে কৃষ্ণগিরি পার্ক মন্দির কল্যাণ কমিটির একজন মেম্বার। দুর্গা মায়ের ইয়েতে এসছি, মোটামুটি আজকে আমাকে মা টানালো, এলাম, এসে তো দেখছি প্রচুর ভিড় ভাট্টা। আবার হয়তো ভবিষ্যতে আরও ভিড় হবে, খুব আনন্দ পাচ্ছি দেখে। আপনি কোথা থেকে এসেছেন? আমি গোলাপ থেকে এসেছি। আপনার নাম? মানিক বেড়া। দমদম এয়ারপোর্টের কাছ থেকে। এর আগে এসছে? না, এর আগে আসিনি। কেমন লাগছে? খুব ভালো লাগছে।
আর এখানের পরিবেশটাই মানে পুজোর পরিবেশটাই একটু অন্যরকম, একদম সেই মানে কলকাতার দিকে যেমন একদম মেকি সাজানো গোছানো ওই ব্যাপারটা নেই বলে আরো ভালো লাগছে। রুবিনা বলবে। এখন বর্ধমান জেলার বৈশাখের পুজোটা হয়ে থাকে, উঠেছে এখন মায়ের পুজো হবে, খুব ভালো, আমাদের খুব ভালো লাগলো। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, খুব জাগ্রত এখানকার, আপনারা সবাই আসুন। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস হাজারা, বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ।